তো নেক্সট আমরা রেডি হয়ে গেলাম, অ্যান্ড রেডি হওয়ার পর আমরা চলে গেলাম খাবার খেতে। অ্যান্ড লাঞ্চ টাঞ্চ ছাড়ার পর আমরা এখানে চলে এসেছি ডাইরেক্ট তাজমহল, কারণ আমাদের হোটেলটার সামনেই ছিল তাজমহল পায়ে হেঁটে। তো এই দেখো তাজমহলের দৃশ্যটা চোখের সামনে দিক, যেটা বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন আর ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য। আমরা সেখানে বেশিক্ষণ থাকলাম না, কারণ অনেক দুপুরবেলায় প্রচণ্ড ভিড় ছিল। সেই কারণে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আগ্রা ফোর্টে চলে যাই, যেটি তাজমহল থেকে প্রায় 2.5 কিলোমিটারের উত্তর পশ্চিমে অবস্থিত। আগ্রা ফোর্টটি মূলত আকবর সম্রাট দ্বারা প্রসারিত হয়েছিল। এটি লাল কিলা নামেও পরিচিত। মুঘল সম্রাটের বাসস্থান ছিল যতক্ষণ না 1638 সালের রাজধানী দিল্লি স্থানান্তরিত হয়। 1558 সালে আকবর এটি তার রাজধানী বানান এবং লাল বেলে পাথর দিয়ে পুনরায় নির্মাণ করেন, যা একটি দেওয়াল ঘেরা শহর হিসেবে বর্ণনা করা যেতে পারে। এর মূল কাঠামো হচ্ছে 1573 সালের সম্পন্ন হয়েছে, যার নির্মাণে প্রায় 4000 শ্রমিক জড়িত ছিল এবং 8 বছর ধরে কাজ চলেছিল। আগ্রা ফোর্ট থেকে তাজমহলকে খুব ভালোভাবেই দেখতে পাওয়া যায়। একটা নির্দিষ্ট স্থান থেকে তাজমহলটাকে সর্বক্ষণ দেখা যায়। তো এখানে দেখো চারিদিকে সোনা দিয়ে কাজ করা ছিল, তো সেই সোনাগুলো এখন আর নেই। আকবরের নাতি শাহজাহান দুর্গের ভিতর আরও মার্বেলের প্রাসাদ নির্মাণ করেন। মুক্ত পাথর ছিল, সেই দামি পাথরগুলো এখন নেই। তো কত বড় আগ্রা ফোর্টের এরিয়াটা তোমরা দেখো গাইস। এই ফোর্টটি যমুনা নদীর ডান তীরে অবস্থিত, যা আগ্রার কেন্দ্রস্থলে অবস্থিত, যেটার প্রাচীর প্রায় 70 ফুট উঁচু এবং একটি পরীক্ষা দ্বারা বেষ্টিত। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।